ইতিমধ্যেই পর্তুগাল ছাড়তে শুরু করেছে বিভিন্ন দেশের অভিবাসীরা, বিশেষ করে ব্রাজিলিয়ান যারা সংখ্যায় অনেক বেশি ছিল। কারণ ছাড়তে তারা বাধ্য হচ্ছে। পর্তুগালের যে অভিবাসন নীতি আর পর্তুগালের যে বেতন অবকাঠামো, তার জন্য পর্তুগালে থাকাটা আর সুবিধাজনক মনে করছে না তারা। কারণ এই কঠোর অভিবাসন নীতিতে আটকা পড়ে যাবে অনেকেই, জীবন থেকে শেষ হয়ে যাবে 10 থেকে 15টি বছর। মিস্টার অ্যান্দ্রে ভেন্তোরা, এর দায় আপনাকে নিতে হবে। পর্তুগালের অর্থনীতিতে যে প্রভাবটা পড়বে, পর্তুগালের অর্থনীতি ভেঙে পড়বে, সে দায় আপনি এড়াতে পারবেন না। কারণ আপনার রেসিজমের জন্যই আজকে এই পর্তুগালের এই অবস্থা। কিছুদিনের মধ্যেই পর্তুগালের অর্থনীতিতে যে ভাঙন তৈরি হবে, পর্তুগালের যে কর্মী সংকট তৈরি হবে, সেটি আপনি কীভাবে সামাল দিবেন, এটি একটু ভেবে দেখবেন। কারণ আপনার দেশের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু কেউ পর্তুগালে থাকে না। আমি বিভিন্ন দেশে গিয়েছি, বিশেষ করে লুক্সেমবার্গে অনেক পর্তুগিজ কাজ করে, ইয়াং পিপলগুলা। লুক্সেমবার্গে আমি দেখেছি, আমি ফ্রান্সে দেখেছি। কারণ আপনার যে বেতন অবকাঠামো, আপনার যে স্যালারি র্যাঙ্ক, এই স্যালারিতে এখানে কেউ কাজ করবে না। আর যদি অভিবাসের কথা বলি, তারা একটি আশায় এখানে বুক বেঁধেছিল যে তারা 5 বছর পরে নাগরিকত্ব পাবে, এবং আপনার যে কর্মী সংকট ছিল সেটি আমরা ফিল আপ করেছি। সেই দিন আর থাকবে না। পর্তুগালের অর্থনীতিতে এই প্রভাবটা খুব ভালোভাবেই চোখে পড়বে। আপনি কিভাবে সামাল দিবেন, মিস্টার অ্যান্দ্রে ভেন্তোরা, আপনাকে এটা ভাবতে হবে। এই দায় আপনাকেই নিতে হবে। আমিও অনিয়ন্ত্রিত অভিবাসনের পক্ষে না। আমিও চাই নিয়ন্ত্রিত অভিবাসন হোক, কিন্তু সেটি রেসিজম না। আপনি যেটা করছেন সেটি রেসিজমের পর্যায়ে পড়ে। আপনি নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে কাজ করছেন। আপনি তো বাংলাদেশিদের উপর ক্ষিপ্ত আছেন। আমি জানি না আপনার বাংলাদেশিদের প্রতি এত কী ক্ষোভ। আমরা সংখ্যায় খুবই কম, আপনি হিসাব করে দেখবেন। আমাদের থেকে আরও অনেক উপরে অনেক অভিবাসীরা আছে। আপনি একটু ভেবে দেখবেন যে পর্তুগালের যে কর্মী সংকট, যে অর্থনৈতিক সংকট তৈরি হবে কিছুদিনের মধ্যে, হয়তো সামনের বছরই, আপনি কিভাবে সামাল দিবেন। যে কর্মী সংকট তৈরি হবে বিভিন্ন সেক্টরে, সেটি কিভাবে আপনি পূরণ করবেন, আপনি সেটি এখন থেকে চিন্তা করবেন।